আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রুজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওং গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন বাড়াতে হবে, কারণ দেশে জমি কমছে আর মানুষ বাড়ছে। অস্ট্রেলিয়া এ ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করতে পারে, কারণ অস্ট্রেলিয়া কৃষি প্রযুক্তিতে অনেক উন্নত। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও ফিলিস্তিন ইস্যু প্রসঙ্গে বলেন, বাংলাদেশ যে কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতের বিরুদ্ধে। বাংলাদেশ দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 90,000 বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং তারা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে অবদান রাখছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য সহযোগিতা জোরদার করার উপায় খুঁজতে 2 দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় এসেছেন। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। দেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোর অনুষ্ঠানমালায় রয়েছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। উখিয়ায় আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। আজ সকালে শান্তি শোভাযাত্রা র্যালির মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে কোটবাজার প্রাচীন মহাশ্মশান চত্বরে বৌদ্ধ সম্মেলন ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত এস ধর্মপাল। ধর্মদেশনায় অংশগ্রহণ করেন ভদন্ত ইন্দ্র বংশ মহাথেরো ও জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথেরো। পরে বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। কক্সবাজারের কৃতি সন্তান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শফিউল আজিমকে সরকারের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ 1 অধিশাখার উপসচিব মোহাম্মদ আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শফিউল আজিমকে এ নিয়োগ দেওয়া হয়। 1995 সালে শফিউল আজিম 15তম বিসিএস প্রশাসন ক্যাডারে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিসিএস প্রশাসনের সদস্য হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। ঈদগাঁও বাজারে এক অগ্নিকাণ্ডে 33টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে আংশিক ক্ষতি হয়েছে 3টি। আজ ভোর 4:30টার দিকে উপজেলার বাঁশঘাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আসবাবপত্রের কারখানা, শোরুম ও হার্ডওয়্যারের দোকান। আসবাবপত্র তৈরির একটি কারখানা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান মালিক পক্ষ। এতে 30টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে এবং 36 জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কক্সবাজার রামুয়া চকরিয়া দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 27 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 11 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 15 মিনিটে, চলবে রাত
9:55 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9:55, চলবে রাত 4:15 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4:15, চলবে আগামীকাল সকাল 10:15 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।